কলকাতা থেকে ট্রেন জার্নি করে আমরা চলে এসেছি কালনা শহরে। কালনার 108টি শিব মন্দির, তো তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো চলো সেখানে দেখা যাবে। এই মুহূর্তে আমরা আজ এসে উপস্থিত হয়েছি অম্বিকা কালনা তথা পশ্চিমবঙ্গে প্রাচীন এবং প্রসিদ্ধ স্থান কালনার 108 শিব মন্দিরে। চলো এবার উদ্দীপনের মুখে শুনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। বর্ধমান রাজ মহারাজা তেজচন্দ্র তার রাজত্বকালে দুটি বৃত্তাকার পরিধিতে মোট 108টি আটচালা বিশিষ্ট শিব মন্দির তৈরি করেছিলেন। আমাদের ভারতীয় সংস্কৃতিতে 108 এই সংখ্যাটি খুবই পবিত্র, পৌরাণিক খ্যাত, আধ্যাত্মিক এবং রহস্যময় মর্যাদা বহন করে চলেছে আজ অবধি। তার সহিত বিভিন্ন মহাজাগতিক ঘটনা তথা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং গাণিতিক নিদর্শন সমস্ত প্রকার রীতিনীতিকে উন্নীত করে। এই মন্দির প্রাঙ্গণে এই যে মন্দিরগুলি আছে, এই মন্দিরগুলি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু কঠোরভাবে সংরক্ষিত আছে, তাই এই মন্দির গাত্রে কিন্তু হাত না দেওয়াটাই ভালো। এই মন্দিরটি দুটি বৃত্তাকার ভাগে সজ্জিত। এই মন্দির চত্বরের বহির্বৃত্তের পরিধি প্রায় 220 মিটার ও 74টি শিবলিঙ্গ আছে এবং অন্তর্বৃত্তের পরিধি প্রায় 102 মিটার ও 34টি শিবলিঙ্গ সহিত মন্দির বর্তমান। এই সমগ্র মন্দিরের আকার আকৃতি সম্পূর্ণই একই রকমের এবং সারিবদ্ধভাবে একটির পর একটি সজ্জিত। মন্দিরগুলি প্রায় 6.1 মিটার উচ্চতা বিশিষ্ট এবং 2.9 মিটার বেদ বিশিষ্ট। বহির্বৃত্তের পরিধির অংশে স্থিত মন্দিরগুলি যথাক্রমে একটি সাদা এবং ঠিক তার পরবর্তীতে কালো শিবলিঙ্গ বর্তমান। আর এইখানকার শিবলিঙ্গর অর্থাৎ এই ভিতরের পরিধির মধ্যে যে 34টি শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গর কিন্তু প্রত্যেকটাই কিন্তু সাদা কালারের, অর্থাৎ সাদা রঙের। এই মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝে অংশে এরকম বৃত্তাকার একটি কুয়ো তোমাদের কিন্তু চোখে পড়বে। শোনা যায় যে এই কুয়োর জল থেকেই পূজা অর্চনার সময় জল নিবেদন করা হয়। এই যে মন্দিরের এই যে ভিতরের পরিবেশ বেশ ভালো এবং বেশ শান্তশিষ্ট, নিরিবিলি, সময় কাটানোর জন্য পারফেক্ট, যা কিন্তু কালনাকে এক কথায় মন্দির নগরী নামে তুলে ধরেছে মানুষের সামনে। শিবরাত্রিতে এই স্থানে অন্যান্য দিনের তুলনায় প্রচুর ভক্তের সমাগম ঘটে। একদিনের কালনা ভ্রমণে তোমরা এই জায়গাটি অবশ্যই অ্যাড করে নিতে পারো এবং সকলকে জানাই মহাশিবরাত্রির শুভকামনা। আজ তবে চলি, দেখা হবে অন্য এক ভিডিওতে।